সিংহের ঘরে সিংহই তো জন্ম নেবে, শাবক হলে কি সিংহের ঘরে শিয়াল তো জন্মাবে না, বানর তো জন্মাবে না। আরে যারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা বারুদের গন্ধে গন্ধে বড় হবে, মিশকাম্বরের ঘ্রাণে ঘ্রাণে না, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুন করা নেভাবে। এ কারণে ওরা জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। দিন যত যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সঙ্গে এবং আদর্শের সঙ্গে আমাদের দূরত্ব যত বাড়ছে আর কিয়ামত যত ঘনিয়ে আসছে, দুনিয়ার মধ্যে নব্য জাহেলিয়াত এবং এই জাহেলিয়াতের ঘোর অমানিসা তত বেশি বিস্তার লাভ করছে। এমনকি আমল তো দূরের কথা, ঈমান টিকানোটাই দায় হয়ে যাচ্ছে। যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় করে গিয়েছিলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলা আল-জামর লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান মিনকুম। তোমাদের পরে পৃথিবীতে আসছে সবরের জামানা। ও সময়ে যারা নিজের দিনদারির ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। তবে সেই কঠিন সময়েও যারা আমল চালিয়ে যাবে, তাদের এক একজন তোমাদের 50 জনের আমলের সওয়াব। بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه بعرض من الدنيا। অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও, কারণ সেই ফিতনার জামানের হালত এমন হবে, মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে থাকবে মুমিন, সকালে হবে কাফের। দুনিয়া সামান্য সামান্য স্বার্থে নিজের ঈমানকে বিক্রি করে দেবে। এমনকি মুসলমানদের মধ্যে এত বেশি অস্থিরতা বাড়তে থাকবে। ইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া'আদু আলাইহা বিন নওয়াজিল। ওরে সাহাবীরা, আমার পরেও যদি তোমাদের কেউ বেঁচে থাকো, তোমরা প্রচুর পরিমাণ মতভিন্নতা দেখতে পাবে। সে সময় তোমরা আমার আদর্শ আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে থেকো, মারির দাঁত দিয়ে কামড়ে আগলে রেখো। আর তোমরা ধর্মের নামে যত নবদ্ভাবিত আদর্শ আসবে সেগুলো থেকে বেঁচে থেকো। অবস্থা এতটাই গুরুতর হবে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আছে, ইজা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধু বলে আল্লাহ, কেন আল্লাহ বলল, এই অপরাধেই তাকে মেরে ফেলা হবে। এই যে আরাকান পুরো অঞ্চলকে বিরান বানিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আল্লাহওয়ালা দেখে দেখে, আলেম ওলামা দেখে দেখে, মুজাহিদ দেখে দেখে, পীর মাশায়েখ দেখে দেখে তো মারে নাই, শুধু দেখেছে ধর্ম পরিচয় কারা মুসলমান, বংশ পরিচয় কারা মুসলমান। এরপর তারা শিশু নাকি নারী, আবাল বৃদ্ধ বনিতা কোনো কিছুরই কোনো পরোয়া করে নাই, নির্বিচারে মেরেছে। ওই ঘরের মধ্যে এই চাইনিজরা যে জুলুম করছে, ভাগাভাগি তো করছে না। আরে মুসলিম পরিচয় এটাই এত বড় পাপ হয়েছে, যার কারণে পুরো অঞ্চলটাকে আস্ত জিন্দানখানা বানিয়ে রেখেছে। এমনকি ভারতে কয়েকদিন পর পর যে দাঙ্গা হচ্ছে, দিল্লি দাঙ্গার সময় দেখা গিয়েছে প্যান্ট খুলে খুলে চেক দিচ্ছে। যদি শুধু খতনা করা পেয়েছে আর কোনো কথা নাই, উপরে কোনো ধর্মের সিম্পটম থাক বা না থাক, শুধু কেন খতনা করা অবস্থায় পেল? এই অপরাধী কাউকে মেরে জানেই মেরে ফেলেছে, কাউকে চিরপঙ্গু বানিয়েছে, এমনকি কাউকে কাউকে বাধ্য করেছে বল জয় শ্রীরাম বল। ভাবটা এমন, মুসলমানের মুখ থেকে জয় শ্রীরাম বের করতে পারলেই মনে হয় ওদের জয় হবে, কিন্তু তারা জানে না, আরে দুনিয়ায় যার নামের বরত্বই গাক না কেন, এগুলো দিয়ে কোনো লাভই হবে না। উহুদ যুদ্ধের পর আবু সুফিয়ান তো বরত্ব গাইতে শুরু করেছিল, ওল হুবাল ওল হুবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, জয় হবল জয় হবল, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই। নবী বলেছিলেন, নবীর থেকে শিখে বীর ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আরে কিসের হবলের গল্প শোনাচ্ছিস? আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ তাআলাই সবচাইতে সমুন্নত, আল্লাহই সবচাইতে মহান। আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহই আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই।
এমনকি কিয়ামতের একটা আলামতি তাওয়ায়াকসুরাল হারজ ইয়ানি আল কাতল কিয়ামতের আগে প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। মুসলমানও ধীরে ধীরে ভাগ হতে হতে সারা দুনিয়ার মানুষেরা দুই দলে, দুই তাবুতে, দুই শিবিরে আলাদা হয়ে যাবে। হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুসতাতাইন, ফুসতাত ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুসতাত নিফাকিন লা ঈমানা ফি। এক তাবু হবে ঈমানের তাবু, এখানে যারা থাকবে খাঁটি মুমিন, এদের ভেতরে কোনো মুনাফিকি থাকবে না। আর এক পাশ মুনাফিকির তাবু, ওটাতে যারা থাকবে এদের মধ্যে ঈমানের লেশ মাত্র বাকি থাকবে না। তাহার জামানার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব অপরিসীম। তবে এই ফিতনার জামানায়, নব্য জাহেলিয়াতের জামানায়, নব্য জাহেলিয়াত শব্দটা আমি দায়িত্বশীলতার সাথেই বলছি এবং কোরআনের ওই আয়াতকে সামনে রেখে বলছি। আল্লাহ তাআলা যেখানে আল জাহেলিয়াহ আল উলা এই শব্দ ব্যবহার করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, হে নবীর স্ত্রীরা তোমরা ঘরে অবস্থান করো, প্রথম জাহেলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তো সেই জাহিলি যুগকে আল্লাহ প্রথম জাহিলি যুগ কেন ব্যবহার করলেন, এটার ব্যাখ্যায় অনেক মুফাসসিররা বলেছেন, কারণ ব্যাপক জাহেলিয়াতের যদি অবসান হয়েছে কোরআন আসার দ্বারা, কিন্তু আঞ্চলিক জাহেলিয়াত, শাখাগত জাহেলিয়াত, বিভিন্ন সেক্টরের জাহেলিয়াত, এটা কিয়ামত পর্যন্তই বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। কারণ যা দিন না সেটাই জাহেলিয়াত, যা ইসলাম না সেটাই জাহেলিয়াত। বুখারী খুললেই অধ্যায় পাবেন বাবুন আল মাআসি মিন উমুরিল জাহেলিয়া, লোকে যে পাপ করে, গুনাহ করে, এটাও ঈমানিয়াতের তো দাবি না, দ্বীনিয়াতের তো দাবি না, এটাও জাহেলিয়াতের অংশ। যার কারণ নবী তার এক সাহাবীকে যখন দেখলেন আরেকজনকে গালি দিচ্ছে, তাও সাধারণ গালি, বর্তমানের সাথে তুলনা করলে গালি দিয়েছি আবনা সাউদা, হে কাল্লা বেডির পুত, এটা বর্তমানের বিবেচনা খুব আহামরি গালি না। সাউদা মানে কালো মহিলা, কৃষ্ণাঙ্গ, আর ইবিন মানে পুত্র, ইয়া মানে হে, হে কালো মহিলার পুত্র। এর চাইতে নিকৃষ্ট গালি জামানায় কত লোকে দেয়, গণহারে দেয়। এখন তো গালি পান্তা ভাত, বাপে পোলারে গালি দেয়, বন্ধু বন্ধুরে গালি দেয়, গালির নিয়াতে না, গালিটাই হয়ে গেছে এখন বলি। এমনকি দিতে দিতে কি যে বলে মাথা ঠিক থাকে না, বাপ তার পোলারে বলে ওই হালার পুত্র। বাস্তবতাই সমাজে এখন এমনই চলছে। তো নবী গালি দিতে শুনলেন, হে কাল্লা বেডির পুত, নবী বললেন, আরে আইয়ারতাহু বিউম্মি ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলাছি, তুমি এমন একজন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। এমনকি যুদ্ধের ময়দানে এক মুহাজির এক আনসারী সাহাবীর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, তারাও তো মানুষ, তাদের মধ্যেও ঝগড়াঝাটি মনোমালিন্য হতেই পারে। তো এক পাশে এক মুহাজির, এক পাশে এক আনসার। মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে একটা আঘাত করে বসলেন। এখন চিটাগাংয়ের লোক অথবা সেই খুলনার লোক, ওই উত্তরবঙ্গের লোক আপনার মোগলা বাজারে এসে যদি আপনারই একটা মাইর দেয়, মেজাজটা কেমন লাগবে? আবাদির বাচ্চা আবাদি, তো আমারে মারতে এসেছিস, এত বড় সাহস! তো এখন তারে একটা মাইর দিয়ে বসলো রাগের মাথায়। এখন আনসারী সাহাবীর প্রেস্টিজে লাগলো, ইগোতে লাগলো, তিনি এবার চিৎকার করে উঠলেন, ইয়া আল আনসার, হে আনসারীরা কই আছো, জলদি আসো। মুহাজির চিন্তা করলেন, আনসারীরা যদি সব এক পাশে আসে আমার কি হবে? সবাই মিলে ধরে আমারে তো বানাবে, তাহলে আমিও ডাক দেই, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিররা তোমরা কে কই আছো, তোমরা জলদি আসো। এখন তার পাশে এসে মুহাজির সাহাবীরা দাঁড়ালেন, যারা বাইরে থেকে এসেছেন, কেউ মক্কায়, কেউ আরো দূরে কোথাও। আর আনসারী সাহাবীর পাশে মদিনাবাসীরা এসে দাঁড়ালেন, কেউ আউসের, কেউ খাজরাজের, কিন্তু তারা সকলে মদিনাবাসী। এখন তো দুই দলে মার লেগে যায় যে অবস্থা, জিহাদের ময়দান, লড়াই করতে নেমেছে কাফেরের বিরুদ্ধে, কিন্তু এখন লড়াই লেগে যায় ভাইয়ের সাথে ভাই। নবীর কানে আওয়াজ পৌঁছে গেল, আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন, ধিক্কার দিয়ে বললেন, আরে করছো কি? মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা, আরে জাহেলিয়াতের কথাবার্তা তোমাদের মুখে, তোমরা এগুলো ছেড়ে দাও, এই দলীয় বিভক্তি, এই পরিচয় ছেড়ে দাও, কারণ তোমাদের ভেতর এগুলো জাহেলিয়াত মানায় না। জাহেলিয়াত বড় পুতি দুর্গন্ধময়। তো পরিচয় কি হবে? পরিচয় আউস খাজরাজ, মুহাজির, আনসার, এগুলো না, মুখ্য পরিচয় হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম উম্মার একজন। এখন পরিচয় হয় দেশে দেশে, তখন পরিচয় হতো গোত্রে গোত্রে, কেউ আউস, কেউ খাজরাজ, কেউ গিফারি, কেউ এটা, কেউ সেটা। আর এখন সেটা এসে হয়েছে কেউ তুর্কি, কেউ ইয়ামানি, কেউ সিরিয়ান, কেউ ফিলিস্তিনি, কেউ বাঙালি। এখন যদি হামলা হয় আল আকসার উপর, এটা হ্যান্ডেল করবে ফিলিস্তিনের মুসলমানরা, কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা বসে বসে ললিপপ খাবো, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার
না। হ্যাঁ, আমার দেশের কোন জেলায় হামলা হলে আমরা দলবল নিয়ে ঠিকই ছুটে যাব, কারণ ওটা আমাদের ঠিকই ব্যাপার। এই যে আবেগকে সীমাবদ্ধ করে ফেলেছি কাঁটাতারের বেড়ার মাঝে, এটাও এক ধরনের জাহেলিয়াত। কারণ নবী গোটা উম্মতকে রেখেছেন এক দেহের মতো করে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। এক পরিবারের মতো বলে নাই, কোন পরিবারের একজনও কখন আরেকজনের পর হয়ে যায়। অনেক ক্ষেত্রেই এমন নজির দেখা যায়, দেহের কোন অঙ্গ অপর অঙ্গের শত্রু হয় না, বরং প্রতিটাই অন্যের ব্যথায় জর্জরিত হয়। নবী উদাহরণ দিয়েছেন এক ফ্যামিলির সাথে না, এক দেহের সাথে। এখন তার দেশীয় পরিচয় যাই হোক না কেন, সকলে মিলে তারা হবে এক দেহ, যেই দেহ জমিনের মধ্যে ইসলামের বাতি জ্বালাবে। তো যতদিন যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মরছে আর বেদাতগুলো সমাজে ঢুকছে। কিছু জায়গায় তো বেদাত ঢুকছে, আর কিছু জায়গায় তো নাস্তিকতাই সবকিছুকে গ্রাস করে ফেলছে। রিদ্দাতুন ওয়ালা আবা বকরিল্লাহ, মুরতাদের ফিতনা ঠিকই ছড়িয়ে যাচ্ছে, দমনের মতো আবু বকর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে এক একটা করে বেদাত ঢুকছে, বেদাত তো আবার দুই রকম হয়, বেদায়ে মুকাফফিরা, বেদায়ে মুদাল্লিলা। কিছু বেদাত লোকের কাফেরি বানায় ছাড়ে, কিছু বেদাত লোকের গোমরা বানায় ছাড়ে। তো যেখানে যেখানে নবীর সুন্নাত ছাড়ছে, সেখানে সেখানেই উম্মার উপর পেরেশানি নেমে আসছে। তো যতদিন যাচ্ছে নবীর আদর্শ জিন্দা করার গুরুত্ব তত হারে হারে টের পাওয়া যাচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর তার হক আমাদের নিজেদের প্রাণের চেয়ে বেশি। আমি আমার প্রাণ বাঁচানো আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূলের ইজ্জত, তার দ্বীন, তার শরীয়ত বাঁচানো তার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা একটা উদাহরণ দিয়ে বাস্তবতা বুঝিয়েছেন যে নিজে নিজের যতটা আপন বা নিজের উপর নিজের উইলায়াত, অভিভাবকত্ব যতটা বেশি, আমার উপরে আল্লাহ রাসূলের দায়িত্ব বা হক এর চাইতে বেশি কিভাবে সম্ভব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কেউ যদি আত্মহত্যা করতে চায়, নিজের প্রাণ নিজেই বরবাদ করবে এই নিয়ত নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ওঠে, উদ্দেশ্য ঝাঁপ দিবে, জীবনটাকে শেষ করে দেবে, দুনিয়ার সব হুজুর এই ফতোয়া দিতে বাধ্য হবে তোমার জন্য এই কাজ কিছুতেই জায়েজ হবে না, নিকৃষ্ট পর্যায়ে নাজায়েজ এবং হারাম হবে। কিন্তু নবী যদি তার কোন উম্মতিকে বলেন, হে আমার অমুক উম্মতি, তুমি যাও পাহাড়ের চূড়ায় ওঠো, ওখান থেকে নিচে ঝাঁপ দাও, তাহলে কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া সেই উম্মতির জন্য নবীর কমান্ডকে ফলো করা, পাহাড়ের চূড়ায় যাওয়া, সেখান থেকে নিচে ঝাঁপ দেওয়া অবধারিত, অনিবার্য, শিরোধার্য হয়ে যাবে। তো যেই কাজ নিজে করলে না জায়েজ হচ্ছে, নবী বললে খালি জায়েজ না, বরং অবধারিত হয়ে যাচ্ছে। এমনকি নবীর কথার উপরে কোনো যুক্তিও চলে না। সে যে নূহ আলাইহিস সালাম পুত্র কেনানকে বললেন, ছেলে আমার নৌকায় ওঠো। কোন নৌকা? আওয়ামী লীগের নৌকা না, যেটা তিনি বানিয়েছিলেন, যে ছেলে আমার নৌকায় ওঠো। কিন্তু পুত্র যুক্তি ছুড়ে দিল, আরে তোমাদের মোল্লা মুন্সিদের নিয়ে আর পারা গেল না, ঝড় এসেছে, বন্যা এসেছে, নৌকায় উঠলে কি হবে? ডুবলে সবার আগে নৌকায় ডুববে। আরে কিছু মাথারে তো কাজে লাগাতে হবে, সায়েন্স ফিলোসফি বুঝে তো চলতে হবে। আমি চড়বো পাহাড়ে, পাহাড় আমাকে বাঁচাবে পানির হাত থেকে। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। দরদমুখা কণ্ঠে বাবা বুঝালেন, দেখো পাহাড় তাহারে কাজ হবে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আল্লাহর আযাব থেকে আজকে কোনো রক্ষাকারী নাই, আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন, স্বয়ং আল্লাহ। কিন্তু হুজুরদের কথা খেজুরদের কাছে আবার ভালো লাগে না, তাদের কাছে ব্যাকডেটেড মনে হয়, সেকেলে মনে হয়, অযৌক্তিক মনে হয়, অবৈজ্ঞানিক মনে হয়। হুজুররা যা করে তাই অবৈজ্ঞানিক, ওরা যা করে সবই বৈজ্ঞানিক। এখন যদি হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হয়, যদি মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করে সোজা হয়ে দাঁড়িয়ে, এমনকি যদি ফুল দিয়েই শোক বার্তা জাহের করার চেষ্টা করে, এগুলো সব বৈজ্ঞানিক কারবার হয়। আর হুজুররা যদি বলে বৃষ্টি হচ্ছে না, আসো নামাজ পড়ি, বৃষ্টি প্রার্থনার জন্য রবের কাছে দোয়া করি, সালাতুল ইস্তিসকার আমল করি, বলে হুজুরদের দিনে পারা গেল না। আর এদের মাথায় কিচ্ছু নাই, নামাজ পড়লে কি হবে? এতে কি বৃষ্টি আসবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন
বিজ্ঞানের নামে, চেতনার নামে সব কুসংস্কারও আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ রাসূলের সুন্নতের শিরোনাম দিয়ে যদি বলতে চান, হাজারটা ধিক্কার দিবে। ওয়াজ মাহফিল থেকে নারী বিদ্বেষ প্রচার হয়, ওয়াজ মাহফিলে উগ্রবাদী বক্তব্য প্রচার হয়, আর তারা যা কিছু বলবে সবই যৌক্তিক হবে। এখন যদি হুতুম পেঁচানিয়া রাস্তায় বেরিয়ে বলে এসো এসো পহেলা বৈশাখ, এসো এসো, ভাবটা এমন যদি রিসিভ করতে এভাবে সকলে মিলে না যায়, এখন যদি পহেলা বৈশাখের ইজ্জতে লাগে, যেমন নেতারে রিসিভ করতে 100টা বাইক পাঠানো লাগে, না হলে নেতাজি এবার মাইন্ডে নাই। এখন পহেলা বৈশাখে যদি হুতুম পেঁচানিয়া রিসিভ করতে না যায়, তাহলে পহেলা বৈশাখ যদি রাগ করে বলে এই বছর বাংলাদেশে আসবো না, জ্যৈষ্ঠ এসেছে আসবে, অথবা চৈত্র এসেছে সে থাক, তো চৈত্র আর জ্যৈষ্ঠই থাকবে এবছর পহেলা বৈশাখ আসবে না। তো যদি রাগ করে, এজন্য কাম হেয়ার পহেলা বৈশাখের স্বাগত জানায়, আর এগুলোর চেতনার নামে জাতিকে গিলায়। তো বলছিলাম যে নবীদের কথা এটা সকলের কাছে ভালো লাগে না, অপছন্দ হয়। এমনকি অনেকে তো নিজেদেরকে নবীদের চাইতে উত্তম ভেবে বসে। আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো, মুশরিকরা হিংসা করত, আরে তার কাছে কেন ওহী আসবে, লোকের কি অভাব পড়েছে? লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইন আযীম, আরে দুই জনপদ মানে মক্কা আর তায়েফের কোন প্রবীণ লোকের উপর, মহান লোকের উপর কেন কোরআন নাজিল হলো না? কখনো বলতো এ আবার কেমন নবী যে খায়, যে পান করে, যে হাটে ঘাটে মাঠে বাজারে যায়, ইয়াকুল ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কখনো বলতো আরে তুমি একাই বুঝে উল্টায় ফেলছো, আমরা কিছু বুঝি না, আরে আমাদের কাছে আগে কোরআন আসুক, তারপর চিন্তা করব। লা নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, ততদিন ঈমান আনবো না যতদিন না আমাদেরকেও তা দেওয়া হয় যা রাসূলদেরকে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূলের হক যেহেতু সবচাইতে বেশি, এই কারণে তার ইজ্জত হেফাজতের গুরুত্ব এসেছে সবচাইতে বেশি। যুদ্ধের ময়দানে এক পাশে কাফেররা, এক পাশে মুসলমানরা, মুসলমানদের পাশে কিছু সাহাবীও আছেন, বড় বড় তাবেঈরাও আছেন। এমন সময় এক মুশরিক নবীকে নিয়ে গালিগালাজ শুরু করল। গালিগালাজ করে এক এক সময় এক এক কারণে, কখনো করে মুসলমানদেরকে খেপানোর জন্য, যাতে মুসলমানরা রেগে যায়। রেগে গিয়ে যখন আপনি রেগে যাবেন, সিদ্ধান্তগুলো আপনার খুব বেশি ভেবেচিন্তে হবে না, তো এই জন্য প্রবাদিত আছে রেগে গেলেন তো হেরে গেলেন। তো মুসলমানদেরকে রাগানোর জন্য নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলো। এক সাহাবী চিৎকার করে উঠলেন, আরে জালেম, তুই তোর মুখ বন্ধ রাখ, খবরদার নবীকে নিয়ে বাজে বকবি না, মুসলমান কিছুতেই সয়ে নেবে না। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী আরো গালিগালাজের মাত্রা বাড়িয়ে দিল। যখন দেখলেন কোনোভাবেই কাজ হচ্ছে না, তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, এই শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, আমাকে গালি দে কিচ্ছু বলবো না, আমার বাপকে গালি দে কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দে কোনো প্রতিবাদ করব না, তবে খবরদার নবীকে নিয়ে গালি দিস না, না হলে আমি কিন্তু আর সয়ে নেব না। আরো গালিগালাজের মাত্রা বাড়িয়ে দিল, কারণ সে ভেবেছে প্রটোকলের মধ্যে আছে, বাহিনীর মাঝামাঝিতে আছে, সে যতই গালি দেখ মুসলমান কি করতে পারবে। এবার সেই সাহাবী তলোয়ার বের করলেন, কোষমুক্ত করলেন, ভিড়ের দিকে ছুটে যেতে লাগলেন। তার সঙ্গীরাও তারে আটকালো, করো কি, আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেককে কাজে লাগাতে হবে। তুমি একা যদি কাতারে ঢুকে পড়ো, ওর পর্যন্ত পৌঁছতেই তো পারবে না, রাস্তায় তোমারে মেরে ফেলবে। আরে লড়াই হোক, যদি ওরা হারে তারপরে জালেমটাকে খুঁজে বের করে শিক্ষা দেওয়া যাবে। সেই সাহাবী বললেন, নবীর ইজ্জত যদি হেফাজত করতে না পারি, এই প্রাণ বাকি রেখে আর কি হবে। বাস ছুটে চললেন ময়দানের দিকে। এই যুগে হলে কত টিটকারি লোকে মারতো, আরে জজবা দেখে চুপচে পড়ে, এক লাইন বেশি বোঝে। আমাদের কাছে তো জজবার কোনো দামই নাই, উল্টো টিটকারি মারে লোকে জজবাকে নিয়ে। মাঝে মধ্যে চিন্তা করি, নবীর সাহাবীদেরকে যদি লোকে পেত, তাদের নিয়ে বিদ্রুপ মন্তব্য করতেও দ্বিধা করতো না। সেই যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর নবী তাকে বললেন, শোনো, আপাতত যেহেতু চারিদিকের হালত ভালো না, আমরা তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, তাই আপাতত ইসলাম গ্রহণের খবর পাবলিকের মধ্যে প্রকাশ করার দরকার নেই, গোপন রাখো, যতদিন না আল্লাহ পরিবেশ করে দিবেন কাউকে জানানোর দরকার নাই। দিলের ভেতরে হক ঢোকার পরে হক কি আর চাইলেও চেপে রাখা যায়, গোপন করা যায়? আরে হক বলতে গেলেই তো বাধার বাধা, যারা বিপদে পড়ে, যে আলেমরা কারাগারে পড়ে আছে, আরে কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হচ্ছে, অপরাধ কি? অপরাধ তো একটাই, হকের পথে যারা চলবে, হকের কথা যারা বলবে, তাদের সঙ্গে যুগ সেই
বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব আর সুমাইয়ার মতো আচরণিত করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। আর যে যত চুপ থাকবে দুনিয়া তার সঙ্গে তত ভালো আচরণই করবে। 40টা বছর ধরে নবীর তো পিটালো না, কিন্তু যেই মাত্র তিনি বাতিল বর্জনের ডাক দিলেন তার উপর নির্যাতন তার ছাড়লো না। দেশ ছেড়ে চলে যাওয়ার পর যুদ্ধ ঠিকই চালাতে লাগলো। তো এখন সেই সাহাবীকে নবী বলেন আপাতত বলার দরকার নাই, কিন্তু হক তিনি চেপে রাখবেন কিভাবে? তিনি কাবায় ঢুকে মসজিদে হারামের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আরে শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যায় কোথায়? যেহেতু বাইরের মানুষ, তিনি তার বাড়িও এখানে না, গিফার গোত্রের বাসিন্দা, কুরাইশের লোক না। বেশ শুরু হয়ে গেল নির্যাতন। মারতে মারতে মনে হচ্ছিল জানেই মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন, একজন একজন সরালেন। আরে করছো কি তোমরা? তাকে জানে মেরে ফেললে তোমাদের অবস্থা কি হবে? তোমরা যে সামদেশে যাবা ব্যবসা করতে, কোন রাস্তা দিয়ে যাবা? গিফার গোত্রের উপর দিয়ে যেতে হবে। এখন তাদের একজনকে যদি মারো ব্যবসার মজা ছুটায় দিবে, পরের বার যখন যাবা আচ্ছা রকম ঠেঙ্গানি দিবে। তো ভয়টয় দেখিয়ে ওদেরকে সরালেন, উদ্ধার করে আনলেন। গা থেকে রক্ত ঝরছে, আহত হয়ে পড়ে আছে। পরের দিন গিয়ে ঠিকই আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে শুরু করলো। আবারও মায়ের শুরু হলো। তাকে উদ্ধার করতে গিয়ে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন। এই যুগ হলে কত টিটকারি মারতো। আরে নবীর চাইতে বেশি বুঝে ফেলেছো, বেয়াদব কোথাকার। নবী বলেছেন তোমার মুখ বন্ধ রাখতে, আর তুমি গিয়ে পাবলিকের মধ্যে ধর্মের কথা ঘোষণা দিতে শুরু করেছো। এমনকি আল্লাহর নবী যে বায়াত নিলেন 1400 সাহাবীর থেকে, কিসের বায়াত? জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত। কেন? ওসমানকে শহীদ করা হয়েছে, রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবেন বলে। অথচ বাস্তবে কি তাকে শহীদ করা হয়েছিল? আরে বাস্তবে হয়েছিল নাকি? হয় নাই। তিনি তো তখন জিন্দা, কিন্তু গুজব ছড়িয়েছে যে আল্লাহ রাসূলের এই পাঠানো বার্তাবাহক ওসমান রাদিয়াল্লাহু আনহু যুন্নুরাইন তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এখন আল্লাহ তাআলা কি জানতেন নাকি জানতেন না যে তাকে শহীদ করা হয় নাই? আল্লাহ তো আলিমুল গায়ব, মালিকুল গায়ব। আল্লাহ তো সবই জানেন, সবকিছুর খবরই রাখেন। আল্লাহ তো নবীকে চাইলে জানাতে পারতেন, হে রাসূল কিসের ভিত্তিতে বায়াত নিবা? তথ্য তো সহি না, এটা গলত সংবাদ। আর শোনা কথাই কান দিবা না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কিন্তু না, এই ক্ষেত্রে মুমিনের জজবাকে আল্লাহ বড় দাম দিলেন। নবী যখন বায়াত নিলেন আল্লাহ প্রশংসা জানিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজ যারা তোমাকে বায়াত দিচ্ছে তারা তোমাকে বায়াত দিচ্ছে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। তোমাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আজকের এই বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদেরকে ভোগ করবে। আর যারা পূরণ করবে, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাকে মহা প্রতিদান দিবে। কিভাবে? কিভাবে? আরে পূরণই করবে কিভাবে, ভঙ্গই করবে কিভাবে? তিনি তো শহীদই হন নাই, তিনি জিন্দা আছেন। তো মুমিনের আবেগের আল্লাহর কাছে দাম আছে নাকি নাই? যদি সেই আবেগ হয় দ্বীনের জন্য, শরীয়তের জন্য, সেই আবেগ আল্লাহ এতটা কবুল করেন। এক যুদ্ধে নবী তার সাহাবীদের বিজয়ের পরে গনিমত ভাগ করে দিচ্ছেন। এবার এক বেদুইন সাহাবী, বেদুইন বুঝেন? মরুভূমিতে থাকে, উট চড়িয়ে খায়, মরুচারী জীবন যাপন করে। শহরের মতো এত প্যাস্টাস নাই তাদের ভেতরে। গ্রামের মানুষ এমনি সাদা সিধা, হয়তো মুখের কথা অত গুছিয়ে আয়রন করে করে বলতে পারে না, কিন্তু ভিতরে যা বাইরেও তা। মুনাফিকি চরিত্র ধরে রাখে না। আমি এই যুগের গ্রামের কথা বলছি না, টেলিভিশন দেখে দেখে যারাও চালুমাল হয়ে গেছে। এখন তো গ্রাম কি আর শহর কি, এমনকি দেখেন না গ্রামের মধ্যে জুমা চলে। এমনি ফিকের কিতাবে আছে না, জুম্মা হবে শহরে, গ্রামে হবে না। কিন্তু এর মানে আমাদের গ্রামও আর গ্রাম না, নামে গ্রাম কিন্তু কামে এগুলোর গ্রামীণ বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে। তো এখন মরুভূমিতে থাকে এমন এক সাহাবী, যুদ্ধ করেছেন, যেহেতু বিজয়ী হয়েছেন, এবার সবাইরে ভাগ করে করে দিবেন। তো নবী তাকে ডাকলেন, তুমি আসো, তোমার ভাগের সম্পদ নিয়ে যাও। সেই সাহাবী অবাক, হাসতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমারে শরম দিচ্ছেন, কি বলেন এগুলো? আমি কি মালের জন্য জিহাদ করতে এসেছি? নবী তো অবাক, সাহাবীরা অবাক। আরে মালের জন্য কি জিহাদ করতে এসেছে? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মুজাহিদ তো সে যে জিহাদ করতে আসে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য। ময়দানে নেমেছে শাহাদাতের তামান্না নিয়ে। আল্লাহ শহীদ না বানিয়ে বিজয়ী বানিয়েছেন, গাজী বানিয়েছেন। আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন।
দিয়েছেন আল্লাহর করুণা, আল্লাহ যাকে চান তাকে দিতেই পারেন। তো এবার নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা কিসের জন্য লড়াই করেছো তাহলে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্ন নিয়ে লড়াই করেছি, কাফেরের তরবারির একটা আঘাত আমার গলার এই বরাবর লাগবে, আমার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। আপনি তো জানিয়েছেন যার যেভাবে মরণ হবে তার হাসরও সেভাবে হবে। আরে কিয়ামতের দিনও নাকি গা থেকে রক্ত ঝরতে থাকবে, যে রক্তের রং হবে দুনিয়ার রক্তের মতো, কিন্তু ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। আমি সেই কাটা গলা নিয়ে হাজির হব রব্বুল আলামিনের সামনে। রব আমাকে জিজ্ঞেস করবে, কারণ রব তো সেদিন ছোট ছোট বাচ্চা মেহর অপরাধে যাদেরকে জ্যান্ত দাফন করা হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসা করবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআন বলছে সেই শিশু মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে কোন পাপের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আরে বান্দা তোর গলাটা কাটা কেন? কোন অপরাধের কারণে তোর গলা কাটা হয়েছে? আমি বলবো, আল্লাহ একমাত্র তোমার দ্বীনকে ভালোবেসেছিলাম, তোমার নবীর ডাকে ময়দানে জিহাদের ময়দানে ছুটে এসেছিলাম, এই অপরাধেই কাফেররা আমাকে বাঁচতে দেয় নাই, তরবারির আঘাত করে আমার দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আয় রব, তোমার দ্বীনের জন্য দুনিয়ায় একবার কষ্ট পেয়েছি, জাহান্নামে ফেলে তুমি পুনরায় আর কষ্ট দিও না, ক্ষমা করো, আমাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তখন বলবেন, আমার বড় আশা, ফেরেশতাদেরকে ডেকে ডেকে, আয় ফেরেশতারা যাও আমার বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও, একবার সে কষ্ট পেয়েছে দুনিয়ায়, পুনরায় তাকে জাহান্নামে ফেলে আর কষ্ট দিব না। এই কথা শুনে সাহাবীরাও তাদের আবেগ আর অশ্রু ধরে রাখতে পারলেন না। আবার যখন লড়াই হলো, লড়াই শেষে সব লাশ যখন এক জায়গায় এনে একত্রিত করা হলো, এবার দেখা গেল আরে শহীদদের লাশের মধ্যে ওই বেদুইন সাহাবীর লাশও আছে। কিন্তু কি অবাক করা ব্যাপার, গলার ঠিক যেই জায়গাটা দেখিয়েছে হুবহু ওই জায়গায় তরবারির আঘাত লেগে তার গলাটা কেটে রক্ত ঝরতে ঝরতে শহীদ হয়েছে। নবী জানালেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। দুনিয়া দামি হলেই যে রবের কাছে দামি হয় বিষয়টা এমন না। রবের কাছে এমন অনেক দামি আছে দুনিয়ার চোখে যাদের এক পয়সা দামও নাই। এ কারণে তায়েফের ময়দানে নবী যখন মার খাচ্ছিলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল, আল্লাহকে তো এটাই বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হি আওসাউ লি। আয় আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, ক্রোধ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো ভয় শুধু এটা, না জানি আপনি রাগ করে বসেন আমার উপরে। বুখারীতে লম্বা হাদিস আছে, তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআথা রাসুহু মুখবারাতান কদামাহু ইন কানা في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفى لم يشفى। নবী বলছেন, আরে যারা স্বর্ণ মুদ্রার গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, ভালো পোশাকের গোলাম, উত্তম চাদরের গোলাম, ওরা ধ্বংস হোক। ওদের অবস্থা হলো পেলে মহা খুশি, না পেলে আল্লাহর উপর মহা বেজার। নবী বদদুয়া দিচ্ছেন ওরা বরবাদ হোক, ওরা ধ্বংস হোক। ওদের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, সেই কাঁটাও বের করে আনতে না পারুক। আর নবী খুশখবরি শোনাচ্ছেন, আরে সুসংবাদ আমার আল্লাহর ওই বান্দাদের জন্য যারা জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে আছে, তাদের অবস্থা এমন, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা গুলো ধুলো মলিন, কেউ তারে দাম দেয় না। তাকে পাহারায় রাখলে পাহারাই পড়ে থাকে, বাহিনীর পেছনে রাখলে পেছনেই পড়ে থাকে। কিন্তু তাদের অবস্থা দুনিয়াতে এতটাই সস্তা, অনুমতি চাইলেও অনুমতি দেয় না, সুপারিশ চাইলেও সুপারিশ কবুল করে না। কিন্তু আল্লাহর কাছে তারা বড় দামি, তাই তাদের জন্য বড় খুশখবরি। ভাবতে পারেন, দুনিয়া দামি হলেই রব্বুল আলামিনের কাছে দামি হয় এমন না। বহুত দামি দুনিয়াতে এমন আছে, কিয়ামতের দিন যাদের মশার ডানার সমান দামও থাকবে না। তো এখন দামি তো হতে হয় আল্লাহর কাছে, দুনিয়াতে না। ওই যে বুখারীতে হাদিস পাবেন, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে দাঁড়ানো, দুই পিচ্চি দুই পাশে এসে হাজির। তিনি তো পেরেশান হয় রে, এমনি আজকে বড় পেরেশানি, তা আবার দুই পিচ্চিরে দিয়ে কি করব, ওদেরকে নিরাপত্তা দেওয়াই তো কঠিন হবে। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎ আমারে বলে কি, চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না।
তিনি বলেন আমি অবাক। জিজ্ঞেস করলাম ভাতিজা আবু জাহালকে চিনে কি করবা? সে তো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। সহজ সরল বাক্য, অত মায়ের প্যাচ তারা বোঝে না, মাথার মধ্যে অত জিলাপির প্যাচ নাই, সহজ সরল জব। চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পাই, ওর দেহ থেকে আমাদের দেহ আলাদা হবে না, যতক্ষণ না আমাদের যার মরণ আগে লেখা সে মরে লাশ হয়ে লুটিয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত ওর পিছু আর ছাড়বো না। তিনি বলেন এই কথা শুনে আবেগ আর ধরে রাখতে পারলাম না, ইশারা দিয়ে দেখালাম ওই যে ঘরের উপর যাকে চড়তে দেখতে পাচ্ছ সেই হলো আবু জাহাল। ব্যাস, নবীরে কেন গালি দিয়েছে শুধু এই ক্ষোভটাই তাদের ভেতরে, অত মায়ের প্যাচ নাই তাদের ভেতরে। তো সেই সাহাবী ছুটে যাচ্ছেন ভিড়ের মধ্যে, তরবারি যখন চালাতে শুরু করলেন, কোন কাফের আছে মুসলমানের তরবারির সামনে টিকবে? সম্মুখ সমরে কবেই বা ওরা টিকতে পেরেছে? এই যে আমার আগে হযরত আফামা খালেদ হোসেন সাহেব হামাসের কথা যে বলছিলেন, হামাসের সৈনিক সব মিলিয়ে কয়টা? যেই কয়বার ইসরায়েলের বাহিনী স্থল পথে ঢুকেছে প্রতিবার পালাতে বাধ্য হয় নাই। ওরা বলে কাউরে দেখি না, হঠাৎ ভূতের মতো মাটি ফুরে ফুরে কারা জানি বের হয়ে আসে, একজন সামনে এসে কতজন লাশ বানিয়ে আবার চলে যায়, বুঝেই উঠতে পারি না। তো মুসলমানের সাথে ময়দানে কেই বা কুলাতে পারে? যার সাথে আল্লাহর সাহায্য থাকে পৃথিবীর কেই বা তাকে দমাতে পারে। এজন্য দেখেন না, মুসলমানদের বাচ্চাগুলোকে পর্যন্ত এই পরিমাণ ভয় পায়। নির্বাচনের 4 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিল, নিজ চোখে দেখলাম যে ওরা রিপোর্ট দিয়েছে তার আগ পর্যন্ত 100 দিনও হয় নাই যুদ্ধের বয়স। এই তুফানুল আকসার এই লড়াইয়ে এর মধ্যে 29,000 মুসলমান শহীদ হয়েছে, যাদের সবার লাশও এখনো খুঁজে পাওয়া যায় নাই। আর এর মধ্যে 9,000 প্লাস শুধুই শিশু। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? কোন অপরাধে? কাউকে মেডিকেলে, কাউকে খেলাধুলারত অবস্থায়, কাউকে মায়ের কোলে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। 2জন 4জন যদি মরতো বলতে পারত অ্যাক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা। যেমন ইসলাম শিক্ষা বইতে দুর্গার ছবি ঢুকিয়েছে, বলছে অ্যাক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা। মানে সারা দেশে হলো না কেন, শুধু ওই সাতক্ষীরার মধ্যে হলো কেন? তো 2জন 4জন যদি মরতো তাহলে বলতে অ্যাক্সিডেন্ট। কিন্তু 29,000-এর মধ্যে 9,000 প্লাস শুধুই যদি শিশু থাকে, এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায় না, এটাকে টার্গেট কিলিংই বলে। তো শিশুদের প্রতি এত ক্ষোভ কেন, এত নির্মমতা কেন, এত উগ্রতা কেন, এত হিংস্রতা কেন? আমার নজরে জবাব একটাই, ওই যুগে যেই কারণে তাগুত ফেরাউন ভয় পেত শিশু মূসাকে, এই যুগেও ফেরাউনের প্রেতাত্মারা একই কারণে ভয় করে মুসলমানদের শিশুকে। কারণ তারা জানে সিংহের ঘরে সিংহই তো জন্ম নেবে, শাবক হলে কি সিংহের ঘরে শিয়াল তো জন্মাবে না, বানর তো জন্মাবে না। আরে যারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা বারুদের গন্ধে গন্ধে বড় হবে, মিশকাম্বরের ঘ্রাণে ঘ্রাণে না, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুন করা নেভাবে। এ কারণে ওরা জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। মোগলা বাজার এলাকা হিসেবে তাকবীর মানানসই না, মানে এইভাবে তাকবীর, সিংহের তাকবীর তো সিংহের মতোই হবে। না দিলে নাই, নাই মামা যদি হয় এটা আলাদা বিষয়, কিন্তু যদি দেয় তো সেই সাহাবী এবার ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। যখন তরবারি চালাতে শুরু করলেন, সামনে থেকে একেবারে একের পর এক সব সরে যেতে লাগলো। কারণ মুসলমান ময়দানে যায় মরার জন্য, আর কাফেররা তো আসেই টাকা পয়সা কামিয়ে দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই উক্তি তো আছেই, খ্রিস্টান সেনাপতিকে বলেছিলেন, আরে লোক দেখতে কম হলে কি হবে, আমার প্রতিটা মুজাহিদ সাথী নেমেছেই শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য, আর তোদের লোকেরা নামবেই বিজয়
বিজয় অর্জন করে দুনিয়াতে একটু ভোগ বিলাসে থাকার জন্য। সুতরাং নেমেই দেখ না, খেলা না হলে তো বোঝা যায় না কার বাহুতে কত বল। খেলতে নামলেই না বোঝা যায় কে আসল প্লেয়ার। খেলার ডাক তো অনেকেই দেয়, লুকিয়ে চুকিয়ে ডাক দিতে তো টাকা পয়সা লাগে না, তো সামনাসামনি এসে ফেস করার হিম্মত তো করে না। বেদাতিরা দেখেন না কোটি টাকার নিচে চ্যালেঞ্জ দেয় না, দেখেছেন কি না? কোটির নিচে কথাই নেই, লাখ হাজার এগুলোকে গনেই না। যদিও আমার ধারণা ওদের কিডনি বেচলেও কোটি টাকা বের হবে। তো টাকার অফার দিলে এইরকম শুনতে তো বিশাল শোনা যায়, তাদের মুরিদরাও ভাবে আরে আমার হুজুররে কেউ ঠেকাতে পারবে। কিন্তু আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে 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 ক্লান্ত হয়ে যাই। সে রবিউল আউয়াল থেকে শুরু করে রজব মাস চলে আসলো, আরে কত দরবারের লোকদের চ্যালেঞ্জে গ্রহণ করলাম। সে চিটাগাং ঢাকা কোনো জায়গার চ্যালেঞ্জ বাদ তো রাখলাম না, কিন্তু এতগুলো মাস চলে গেল একজনও সামনে পেলাম না। আমি দু একজনকেই বুঝে দিয়েছিলাম ভাই কোনোভাবে পারলে একটু বসাও না, তুমি দরকার হলে 10-20 লাখ খায়ও, ব্যাপার না। বাংলাদেশে তো আবার পুরোটা পাওয়া যায় না, যা বরাদ্দ হয় মাঝখানে কিছু বাইপাস হয়ে যায়, ঠিক আছে 10-20 লাখ বাইপাস হয়ে বাকিটা যদি পাওয়া যায় তাও তো খারাপ না। আমার মাদ্রাসার বহুত কাজ করা যাবে, একবার দেখো পারলে বসাতে পারো কিনা। কিন্তু কে শুনে কার কথা? এই কাদিয়ানের বাচ্চাগুলোরে দেখেন একবার এনে ওলামায়ে কেরামের সাথে বসাতে পারেন কিনা। হিজবুত তাওহীদ আরে দরজা জানালা লাগিয়ে হুঙ্কার দিতে তো কম দেয় না। দেশের সব হুজুররা ধর্ম ব্যবসায়ী, আর ওরাই হলো খাঁটি ধার্মিক আর ধর্মের সেবক। ওই শাহবাগীরা বসে বসে যেমন ডায়লগ মারে, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, আর ধর্মের সঠিক ব্যাখ্যা একমাত্র শাহবাগ শরীফেই মেলে। তো ভালো কথা, তো খালি ময়দানে এভাবে বলতে তো টাকা লাগে না, সামনাসামনি বসো, তারপরই প্রমাণ হবে আসলে কারা ধর্মের সৈনিক আর কারা ধর্মের নামে ধান্দাবাজ। তো সেই সাহাবী এভাবে তরবারি চালাতে শুরু করলেন, ময়দান সামনের অংশ খালি হয়ে গেল। ওই জালেমের কাছে গেলেন, এক কোপ দিয়ে ওর মাথাকে দেহ থেকে আলাদা করে নিলেন, কিন্তু নিজেও আর ফিরে আসতে পারলেন না। পেছন থেকে হামলা হলো, অন্যরাও তাকে জানে মেরে ফেললো, কিন্তু নিজের জান দিলেন। রক্তের বিনিময়েও নবীর ইজ্জত ঠিকই হেফাজত করে গেলেন। তো কিয়ামত যত ঘনিয়ে আসবে সেই নবীর সুন্নাহগুলো মরবে, কিন্তু এগুলোকে জিন্দা করা এত বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। আরে কেউ যদি জিন্দা করতে পারে আল্লাহ তার শহীদের সওয়াব দিবে। এই বাংলাদেশে একটা উদাহরণ দেই, বেশি দিব না, একটা দেই, অনেকে কষ্ট পেতে পারেন। নবীর একটা সুন্নত হলো চন্দ্রগ্রহণের নামাজ আর সূর্যগ্রহণের নামাজ। নামাজ রিলেটেড বিষয়, ইমানের পর সর্বপ্রধান দায়িত্বই তো নামাজ। নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আর কি হতে পারে? তো সেই চন্দ্রগ্রহণের নামাজ আর সূর্যগ্রহণের নামাজ আমি যদি এখানে বলি, হাত তোলেন তো যারা জীবনে অন্তত একটা বার পড়েছেন, বেশি না জাস্ট একবার পড়েছেন এমন কেউ হাত তোলেন তো। আমি কনফিডেন্স নিয়ে বলছি অধিকাংশ মানুষ হাত তুলতে পারবে না। আপনার জীবনে কয়বার দেখেছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ? এখন তো আবহাওয়ার মাধ্যমে 10 দিন 20 দিন আগে আমরা জানি যে অমুক দিন অমুক টাইমে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে। আরে আমাদের মসজিদগুলো থেকেই কবে এলান হয়েছে যে অমুক টাইম অমুক দিন সকাল 10টায় সূর্যগ্রহণ হবে, সবাই চলে আসবা, আমরা জামাতে নামাজ আদায় করব। অমুক দিন রাতে চন্দ্রগ্রহণ হবে, তোমরা ঘরে ঘরে নামাজ পড়ে নিবা। কবে এলান হয়েছে? এমন কি এগুলো নিয়ে আলোচনা কবে শুনেছেন? তো নবীর একটা সুন্নাত। আর যদি এমন হয় কিছু লোক করে কিছু লোক করে না, তাও তো জিন্দা আছে। যেমন মেসওয়াক সবাই করে না, কিন্তু কিছু লোক তো করে, জিন্দা তো আছে। কিন্তু এই যে ইবাদতগুলোকে মুর্দা বানিয়ে ছেড়েছে, কি জবাব দিবে নবীর সামনে? এর চাইতে বড় গাফলতি কি হয়? এটা তো একটা উদাহরণ দেখালাম, দেখাতে ছিল বহুত দেখানো যাবে, বহুত এর চাইতে আরো গুরুত্বপূর্ণ বিধান থেকে দেখানো যাবে। তবে সবকিছু আবার সবার সহ্য হবে না। আর মোগলাবাজারে সম্ভবত প্রথম সাক্ষাতে অত আঘাত দিতে হয় না। তো এই কারণে একটা উদাহরণ দিলাম যে আল্লাহ রসুলের সুন্নাতগুলোকে কিভাবে কোরবান করছে আমরা পদে 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 পদে। এমনকি নতুন এক ভার্সনই তো বের হয়েছে এখন বাংলাদেশেও, সেকুলার মুসলমান। শুনেন না আপনারা? সেকুলার মুসলমান মানে মুসলমানও আবার সেকুলারও। এটা আবার কোন হালুয়া? উট পাখিরে বলবেন তুই ওর তো আকাশে, বলবে আমি তো উট, আমি কিভাবে উড়ি বলো? বলবে তাহলে বোঝা বহন কর, বলবে আমি তো পাখি, বোঝা কিভাবে বহন করি? না একুল না ওকুল, না ঘরকা না ঘটকা। এইটা তো আরেক মুশকিল ব্যাপার। গাধা আর ঘোড়া মনে করে মিলিত হয়েছে। এখন কার প্রেমে কে কখন হাবুডুবু খায় বোঝা তো মুশকিল। এখন ক্রাশকে ফিজিক্যাল রিলেশনও করে ফেলেছে, এখন প্রেগন্যান্টও হয়ে গেছে, তাদের ঘর আলোকিত করে একটা বাচ্চাও দুনিয়াতে এসেছে। ওই বাচ্চাটা কিন্তু না ঘোড়া হবে না গাধা হবে।
ওই বাচ্চাটা কি হবে? মাদ্রাসার ছাত্ররা ভালো করে জানে কি হবে? খচ্চর। খাচ্চর না, আবার খাচ্চর তো গালি। খচ্চর এটা আলাদা একটা জন্তু, সার্চ করে প্রয়োজনে দেখে নিয়েন। এটা ঘোড়ার সাইজেরও না, গাধার সাইজেরও না, আরবিতে বলে বাগলুন। তো ঘোড়া আর গাধা মিলিত হলো, না হতে পারলো ঘোড়া, না হতে পারলো গাধা, হয়ে গেছে মাঝামাঝি আরেক জিনিস। এখন বাংলাদেশে ধরেন কিছু লোককে যদি জিজ্ঞেস করেন তুই কি, বলবে আমি মেল, আমি পুরুষ। তুই কি? আমি ফিমেল, আমি মহিলা। তুই কি? হুজুর আমি কোনোটাই না, আমি নিরপেক্ষ, আমি দুইটা। এই টাইপের লোক যদি থাকে, ওদেরকে মোগলা বাজারে কি বলে? ভালো করেই তো চেনেন, ওই রাস্তায় এসে মাঝে মাঝে তালি টালি বাজিয়ে যারা কালেকশন করে। তো এই যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসাবে সমাজে এসেছিল হিজড়া। হিজড়ারা কিন্তু বাস্তবে কামেল লোক। কামেল লোক বুঝেন? পুরুষের থাকে একটা, মহিলারও থাকে একটা। হিজড়ারা মাশাআল্লাহ তাদের থাকে দুইটা। হিজড়ার সংজ্ঞা কিন্তু এটাই, কোনোটা নাই এমন না, বরঞ্চ দুইটাই আছে। তবে দুইটা থাকলেও কোনোটাই কামের না। না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। আর আব্বা হওয়ার শখ পূরণ হয় না, আম্মা হওয়ার শখ পূরণ হয় না। তো এইরকম হিজড়ার খরচা শ্রেণীর লোক হলো যারা বলে আমরা সেকুলার মুসলমান, মানে না হতে পারলো কামেল মুসলমান, না হতে পারলো খাঁটি কাফের, না একুল না ওকুল। মানে কি? মানুষ যখন মসজিদে আসবে সে মুসলমান, মাদ্রাসায় আসবে মুসলমান, মাহফিলে যাবে মুসলমান, খানকায় যাবে মুসলমান, মার্কাজে যাবে মুসলমান, রাজনীতিতে যাবে বলবে না আমি মুসলমানের পক্ষেও না কাফেরের পক্ষেও না, অর্থনীতিতে যাবে আমি আল্লাহর পক্ষেও না আমি ইবলিসের পক্ষেও না, বিচারাচারে বসবে আমি হকের পক্ষেও না আমি বাতিলের পক্ষেও না, আবার আরেক জায়গায় যাবে আমি কোরআনের পক্ষেও না আমি জাহেলিয়াতের পক্ষেও না। তো এটা আবার কোন হালুয়া যে আল্লাহর পক্ষে না সেই তো ইবলিসের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না সেই তো বাতিলের পক্ষে, যে আলোর পক্ষে না সেই তো অন্ধকারের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই তো জাহেলিয়াতের পক্ষে। তাহলে নিরপেক্ষ আবার এই ক্ষেত্রে হয় কিভাবে? সব জায়গায় নিরপেক্ষতার সবক চলে না। এই জায়গায় নিরপেক্ষতার কথা তারাই বলে যারা একদিকে কুফরি চিন্তা লালন করলেও বলার সাহস রাখে না, পাছে না জাতি তাদেরকে লাল কার্ড দেখিয়ে বসে। সৎসাহস সবাই রাখে না। অনেকে আছে তলে তলে দালালে ঠিকই করে, কিন্তু যদি জিজ্ঞেস করেন তুই কি আমেরিকার দালাল, তুই কি চায়নার দালাল, তুই কি ইসরায়েলের দালাল, তুই কি ইন্ডিয়ার দালাল, বলবে ছি ছি ছি, কি বলে? আমি কারো দালাল না। কিন্তু আমাদেরকে বলেন আরে তুই কি আল্লাহর দালাল, তার রাসূলের দালাল, বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই দালাল। আর এই দালাল পরিচয় নিয়ে আমরা গর্বিত। আমরা গালির ভয়ে কখনো হক কথা ছেড়ে দেই না, এটা কখনোই আমাদের আদর্শ ছিল না। কোন নবী এমন যে নবীরে গালি দেওয়া হয় নাই? মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, তোমাকে সে কথাগুলোই বলা হচ্ছে, সে গালিগুলোই দেওয়া হচ্ছে যেটা পূর্বের নবীদেরকেও দেওয়া হয়েছিল। কোন গালি বাদ রেখেছে? পাগল, জাদুঘর, জ্যোতিষী, গণক, যা পেরেছে সবই তো বলেছে। কিন্তু আল্লাহর পথের পথিক যারা, তাদের গুণ হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না। নিন্দুকের নিন্দাকে যারা ভয় করে হকের পথে চলতে পারে না। আবু তালেব কেন কালেমা পড়তে পারে নাই? সির্ফ এই কারণে, পাছে না লোকে কি বলে, মরার পরও কি জানি সমালোচনা জারি থাকে। কিন্তু আল্লাহর বান্দা যারা হয় তারা আর কিসের কেয়ার করে? এই যে দুনিয়ার ময়দানের মুজাহিদরা যারা যদি মানুষের গালিগালাজকে ভয় করত, একদিনও পারত না লড়াই করতে, কারণ তাদেরকে কাফের তো গালি দেয়। কাফের যারা আল্লাহরই দেখতে পারে না, আল্লাহর বান্দাকে কিভাবে দেখতে পারবে? কিন্তু মুসলমানরাও গালি দিতে কি কম দেয়? কি গণহারে নিকৃষ্ট ভাষায় গালি দেয়। কিন্তু প্রকৃত মুসলমানের কথা এটাই হয়, তোদের চোখে হকের পথে চলা যদি জঙ্গিবাদ হয়, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি, কিন্তু তোদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ফরজ বিধান ছাড়তে রাজি না। তো কোরআন যেমন কামেল, দ্বীন যেমন কামেল, এই কোরআনের প্রতিচ্ছবি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগিও তো কামেল। এমন কোন শাখা নাই যেখানে তার পূর্ণাঙ্গ শিক্ষা নাই। যেই রাসূল কিভাবে বাথরুম করবেন তাও শিখালো, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন তাও শিখালো, কিভাবে কাপড় পরবেন, দাঁত পরিষ্কার করবেন তাও শিখালো। এমন কোন বিষয় নাই যা শিখায় নাই। সেই রাসূল এই বড় বড় চ্যাপ্টারগুলো শিখাবেন না, এটা কিভাবে হতে পারে? কিন্তু আল্লাহর পথে চলা যদি জঙ্গিবাদ হয়, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি, কিন্তু তোদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ফরজ বিধান ছাড়তে রাজি না।
ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নাম হয়তো অনেকে শুনেছেন, জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ। এই কিতাবের মধ্যে তিনি একটা বাস্তবতা উল্লেখ করেছেন, যেমন আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর, যেটা প্রতিটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এখানে তিনি শুরুর দিকে একটা মূলনীতি এনেছেন যে কোরআনে এত বেশি মানসুখ আয়াত মানার প্রয়োজন নেই। মানে কি, অনেকে বলে মানসুখ 100, 150, 30টা, 26টা ইত্যাদি, এতগুলোর মানসুখ ধরার দরকার নেই। একেবারে হাতে গোনা কয়েকটা আয়াতকে মানসুখ ধরলেই বাকিগুলোর প্রযোজ্য করার মতো ক্ষেত্র এই জামানা আছে, এবং তিনি অনেকগুলো হাতে কলমেও দেখিয়েছেন। তো জাদুল মাআদের মধ্যে হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ তিনি দাবি করেছেন আল্লাহর রাসূলের জীবনের কোন একটা অংশকেও অকাট্য বা ডাইরেক্ট মানসুখ বলার প্রয়োজন নাই, বরং এগুলোকে, বেশিরভাগগুলোকেই বিভিন্ন সমাজে প্রয়োগ করা যাবে। কিভাবে? কারণ কিয়ামতের আগে বিভিন্ন রকম যুগ আসবে, বিভিন্ন রকম সময় আসবে। কোন সমাজের জন্য তয়েফের আদর্শটাই লাগবে, কোন সমাজের জন্য বদরের আদর্শটাই লাগবে, কোন সমাজের জন্য গোপন দাওয়াতি লাগবে, কোন সমাজের জন্য প্রকাশ্য দাওয়াতি লাগবে। কারণ সব সমাজের হালত এক না। ধরুন উইঘুরের মধ্যে কেউ দাওয়াতি মিশন চালালে তাকে এখনো সেই রাসূলের প্রথম জামানার মতো গোপনে গোপনে দাওয়াতি মিশনে চালাতে হবে, না হলে তাকে আস্তই তো রাখবে না, এমন নিকৃষ্ট ভাবে জানে মারবে। একইভাবে ময়দানের যে মুজাহিদিনরা, এই হামাসি বলেন আর কাশ্মীরের স্বাধীনতাকামী বলেন, গোপনে গোপনেই তো পুরো দাওয়াতি কার্যক্রম চালাতে হচ্ছে, প্রকাশ্যে করার কোনো সুযোগই নাই। তো তিনি দেখিয়েছেন যে নবীর জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা শিক্ষা বর্তমান সময়ে খুবই দরকার। একটার আবেদন হারায় নাই, এগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, বরঞ্চ যুগের সাথে মিলিয়ে এমন কোনো যুগ দেখানো যাবে না, এমন কোনো সেক্টর দেখানো যাবে না যেখানে নবীর জীবনের কোনো না কোনো শিক্ষা এনে প্রয়োগ করা যাবে না। সুতরাং এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমার মূল বার্তাই আজকে এটা, যে যেহেতু জামানা ফিতনার জামানা, নব্য জাহেলিয়াতের জামানা, এই জামানায় এমন কিছু লোক তৈরি হওয়া দরকার যারা আল্লাহর রাসূলের প্রতিটা সুন্নাহ, যেগুলো জিন্দা আছে তো আলহামদুলিল্লাহ আরো স্ট্রং করবে, যেগুলো নাই সমাজ থেকে হারিয়ে গিয়েছে খুঁজে বের করে করে প্রতিটা সুন্নাহকে পুনরায় জিন্দা করবে। এর জন্য যদি মুজাদ্দিদ আল ফিসারির মতো কারাবরণ করা লাগে, কষ্ট করা লাগে, তাও করবে, কিন্তু নিজেরা মুর্দা হলে হবে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে জিন্দা করবে। কারণ এই পৃথিবীকে আলোকিত করতে পারে রাসূলের সুন্নাহ, এই পৃথিবী থেকে জাহেলিয়াতকে বিদায় করতে পারে রাসূলের সুন্নাহ, পৃথিবী থেকে সব অস্থিরতা অশান্তি দূর করতে পারে রাসূলের সুন্নাহ, এমন উম্মতকেও এক প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করতে পারে রাসূলের সুন্নাহ। তার আদর্শ থেকে যারা সরবে তারাই তো বিভক্তি তৈরি করবে, যে বিভক্তি বাড়তে বাড়তে 72-এ গিয়ে পৌঁছাবে, কিন্তু তার আদর্শকে যারা ধরে রাখবে তারা তো দিন রক্ষায় সর্বদাই ঐক্যবদ্ধই থাকবে। তো সুতরাং আমি একটা বার্তা রেখে যাই আপনাদের কাছে, হযরত ওলামায়ে কেরাম, দেশশ্রেষ্ঠ ওলামায়ে কেরামরাই তো লম্বা চওড়া আলাপ করেছেন, আমি একটা বার্তা রেখে যাই যে এই বছরের মাহফিল থেকে গিয়ে আগামী বছরের মাহফিল আসার আগে প্রত্যেকে অন্তত একটা কিতাব কোন আলেমের পরামর্শে এমন পড়বেন যেটা পড়ে আল্লাহ রাসূলের সবগুলো আদর্শ না হলেও প্রায় সব বা অধিকাংশ আদর্শ জানা যাবে। শুধু মুখ দিয়ে বললে কয়টাই বলা যায়, শুধু মাহফিলে গিয়ে শুনলে, মসজিদে বসলে কয়টাই বা পড়া যাবে। শুধু আমি ঘটনাবলীর কথা বলছি না, বরং শামাইল, শামাইল মানে তো দুই জিনিসের নাম, খালক এবং খুলুক, চরিত্র এবং বাহ্যিক সৌন্দর্য। তা আল্লাহ রাসূলের প্রতিটা বিষয়ে কি আদর্শ ছিল, কি চরিত্র ছিল, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে পড়বেন। এখন তো সুন্দর সুন্দর কিতাব বের হয়ে গেছে। আমরা মার্কাজুদ দাওয়ায় থাকতে আমাদের নেসাবে ছিল মিন মাইনি শামাইল, শেখ সালেহ আহমদ শামী হাফিজাহুল্লাহ তাআলা, এমন এক কিতাব, একেবারে অতি বড় না আবার একেবারে ছোটও না, কিন্তু খুঁজে খুঁজে নবীর জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ তুলে এনেছে। একেবারে উসওয়ায়ে রাসূল আকরাম শেখ আব্দুল হাই আরিফ রাহমাতুল্লাহি আলাইহি, শেখ আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহর সাহেব যিনি ছিলেন, কিতাব পড়েন, দেখবেন কিভাবে নবীর আদর্শগুলো সামনে এনেছে। তো যে কিতাবই পড়েন আপনি আপনার এলাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, কিন্তু প্রত্যেকে নিয়ত করেন অন্তত একটা কিতাব হলো পড়বেন, পড়েই শেষ না, আমলে আনবেন। তবে আগে তো জানতে হবে, পরে না মানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো সেই রাসূলকে জানতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ, যাতে করে কোন লাইনে রাসূলের শিক্ষা অস্পষ্ট না থাকে, রাজনৈতিক লাইনে, অর্থনৈতিক লাইনে, বিচার আচারের লাইনে, সভ্যতা সংস্কৃতি হার লাইনে রাসূলের আদর্শ জেনে আমরা যাতে তার আলোয় আলোকিত হতে পারি এবং সমাজের মধ্যে সেই রাসূলের আদর্শ জিন্দা করতে পারি, তাহলেই সব বিভক্তি দূর হবে, আবারও পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে নতুন দিনের সূর্য উদিত করা সম্ভব হবে।
পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো খুব বেশি কঠিন কিছু আমি বলি নাই, জাস্ট একটা কিতাব। আবার একেবারে মুখতাসার খুঁজে বাইর করেন না যে হুজুর 10 পৃষ্ঠার একটা পড়া যাতে বলতে পারি আগামী বছর, এমন না। আমারও বলা জরুরি না, কিন্তু প্রত্যেকে দিলের মধ্যে রাখেন যে নবীর সম্পর্কে ডিটেইল জানতে হবে, ভাষা ভাষা না, বিস্তারিত জানতে হবে, যাতে করে আমার সামনে অস্পষ্ট না থাকে। তাহলে আর এত বেদাত সমাজে স্থান পাবে না ইনশাআল্লাহ। আরে ভালোটা থাকতে 2 নম্বর একটা দরকার আছে নাকি? আছে নাকি? যেখানে আসলটাই আছে ওখানে নকলটা আর কেউ খায় না। সুতরাং এই বার্তাটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আমি মনে করি তাহলে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল, কারণ এই মাহফিলগুলো করাই হয় একটা বার্তা দেওয়ার জন্য, নবীর আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমাদের মোগলা বাজারও হয় সেই মদিনার মতো সুন্দর, আমাদের মোগলা বাজারের প্রতিটা ঘর প্রতিটা দোকানও হয় সেই মদিনার মতো আলোকিত। এজন্য সকলেই ভূমিকা রাখবেন তো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে যারা সামাজিক ব্যক্তিত্ব আছে, এখানে অনেক শ্রেণীর লোকে আছেন, আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকে ব্যাপক করতে। সিরাতের কুইজ করে হোক, সিরাতের প্রশ্নাবলী দিয়ে হোক, অথবা মানুষের মধ্যে সিরাতের কিতাব বিতরণ করে করে হোক। নবীকে গালি দিচ্ছে যে এই পৃথিবীতে নিয়মিত শুধু 1-2টা সম্মেলনে যথেষ্ট না, বরং নবীর বার্তাও ছড়িয়ে দিতে হবে নিয়মিত। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, যেভাবে মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনি 1000 সিরাতের কিতাব কিনে আনেন, জুম্মার দিন মসজিদে সকলের হাতে হাতে দেন। যদি মনে করেন ঢালাওভাবে দিলে পড়বে না, টার্গেট করে করে আপনি দেন যারা পড়বে। কিন্তু এভাবে যদি একবার ব্যাপক করতে পারেন, কাজের কাজ একটা হবে ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে আল্লাহ যদি তৌফিক দেন, এটা আমার অনুরোধ, একেবারেই খাঁটি অনুরোধ, মানতেও পারেন নাও মানতে পারেন। আল্লাহ যদি আপনাদেরকে কখনো তৌফিক দেন, আলাদা আলাদা বিষয় নিয়ে নিয়ে আল্লাহ রাসূলের আদর্শের আলোচনার ব্যবস্থা করবেন। যেমন ব্যবসায়ীরা একটা আয়োজন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার ক্ষেত্রে মূলনীতিগুলো কি, আদর্শগুলো কি কি, এটা নিয়ে একটা সেমিনার হবে। এখানে যত আলেম আসবে কেউ বাইরের কোনো কথা না, শুধু নবীর এই ব্যবসা নীতি নিয়ে আমাদের সামনে আলোচনা করবে। আবার যারা অন্য লাইনে আছেন তারা ওই লাইনেরটা করেন। এভাবে প্রতিটা বিষয় নিয়ে, যেহেতু নবীর আদর্শ আছে, যারা রাজনীতি করেন যেই দলই করেন, আপনারা একটা সেমিনার করেন যেখানে রাসূলের রাজনীতির মূলনীতি নিয়ে সির্ফ আলোচনা হবে, বাইরের কোনো আলাপ নাই। এভাবে যদি আলাদা আলাদা বছরে 4-5টা প্রোগ্রামও করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবেই হবে। আর আপনারা এই প্রোগ্রাম থেকে উৎসাহিত হয়ে 10টা লোক যদি আমল করে, ইনশাআল্লাহ মরার পরও কবর চমকাতে থাকবে। করবেন তো ইনশাআল্লাহ? তো নিজে বই পড়বেন, অন্যকে বই পড়াবেন, নিজে আমল করবেন, অন্যকে আমলে আনার চেষ্টা করবেন। কিছু আমল আমরা উদ্যোগ নিলে সবার মধ্যে ছড়িয়ে যাবে। মাসে কয় রোজা সুন্নাত? 3 রোজা। সপ্তাহে কয় রোজা সুন্নাত? 2 রোজা। আমরা যদি মসজিদগুলোতে একটু এলান করে দিই, মানুষের মনে থাকে না আসলে, বিশেষ করে মাসের 3টা কবে যে আসে কবে যে যায় আমরা জানি না। একটু যদি এলান করি, বা আমাদের যে ভাইয়েরা আছেন কোথাও একটু টানায় দেন, ধরেন একটা কাগজের মধ্যেই যে এই মাসের সুন্নাত 3টা রোজা হলো এত তারিখ এত তারিখ এত তারিখ, সাহারির শেষ টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায়। সাহারি তো বাসায় করবেনই, ইফতারটা মসজিদে এসে এক কোণায় বসে করেন না। কি হবে জানেন? আপনাকে দেখে আর 10 জন আগ্রহী হবে, আরে আজকে রোজা রাখলো কেন? ও এই দিন তো রোজা রাখা সুন্নাত, 3 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব। আর এভাবে গোটা জীবন রাখতে পারলে আরে কিয়ামতের দিন দেখবেন পুরো জীবনটাই কেটেছে রোজায় রোজায়, একদিনও কাটে নাই রোজা ছাড়া। সুবহানাল্লাহ, কত বড় এক ফজিলত। তো শুধু মসজিদ ভিত্তিক উদ্যোগটাই যদি নেন, দেখবেন আপনিও রোজাদার হয়েছেন, অন্যরাও রোজাদার হচ্ছে। আরে নামাজের আজানের পর মাগরিবে 5 মিনিট পর নামাজ দাঁড়ালে কি সমস্যা হবে? কিন্তু আমরা একটু গণ ইফতারের আয়োজন করি, আমিও খাবো, আমার সাথে 2-4 জন যাতে বসতে পারে। যারা রাখে নাই রোজা তাদেরকেও ডেকে ডেকে বসাবো, ভাই বসো না, একটু মুড়ি খাও, সমস্যার কি আছে? রোজা রাখা লাগবে না, খাও। আজকে এমনিই খাবে, আগামীতে দেখবেন তার দিলেই সে আগ্রহ অনুভব করবে। আরে ফাও খাওয়ার কি দরকার আছে? রোজা রাই খাই, আমিও আরেকজনকে খাওয়াই। এভাবে 1 বছর আমল করেন, এরপর যদি মসজিদে একটা বেরোজাদার থাকে আমারে বইলে। এই আমলগুলো একটু চেষ্টা করলে ব্যাপক হবে নাকি হবে না? বহুত হবে। এই কারণে এগুলোকে আল্লাহর রাস্তে একটু চেষ্টা করেন কোনোভাবে ছড়ানো যায় কি। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আর কেউ কথা বলুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك مليك مقتدر ما تشاء من أمر يكون. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله. আপনি আমাদের আজকের এই
মাগফিরাত মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, মোগলা বাজারের জমিনের গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দেগান শায়িত আছেন, তাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ খাতাকেও আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের যারা জীবিত আছেন এখনো, তাদেরকেও নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে শেফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন। সকলের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। যে যে মুসিবতে আটকে আছে, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, আমাদের কারাবন্দী উলামায়ে কেরামের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, মুসলিমদেরকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, মাওলানা মামুনুল হক সাহেবকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। মাওলানা মাহমুদ গনবিকে অতি দ্রুত কারামুক্ত করেন। আয় আল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে অতি দ্রুত মুক্ত করে আনেন। আরো যত নাম জানা অজানা আলেম ওলামা বছরের পর বছর নির্মমভাবে কারাগারে দিন কাটাচ্ছে, তাদের সবাইকে মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর গায়বী মদদ আর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। আয় আল্লাহ, এই জিহাদের মধ্যে যারাই নিহত হলো, সবাইকে শাহাদাতের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, ইসরাইলের হানাদারদের কোমরকে ভেঙে দেন। আয় আল্লাহ, আল আকসা আবারও মুক্ত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনার রাসূলের আদর্শ জিন্দা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এসার জমিনে বাংলাদেশ থেকে সকল ধরনের ফিতনা, নাস্তিকবাদী ফিতনা, কাদিয়ানির ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, সেকুলারিজমের ফিতনা, ট্রান্সজেন্ডারদের ফিতনা, সমকামীদের ফিতনা, লিবারেলদের ফিতনা, হিউম্যানিস্টদের ফিতনা, ডেমোক্রেটিস্টদের ফিতনা, ন্যাশনালিস্টদের ফিতনা, সকল ফিতনাকে যাতে আমরা দূর করতে পারি, আয় আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের গায়ে কাফনের কাপড় জড়ানোর আগে একটাবার হলে ইহরামের কাপড় জড়ানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার ঘরের মেহমান না বানিয়ে কাউকে কবরে নিয়েন না। আয় আল্লাহ, স্বপ্নযোগে অন্তত একটাবার হলেও আপনার হাবিবকে দেখে আমাদের দিলকে আর চোখকে যদি শীতল করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, যাদের অর্থে, যাদের উদ্যোগে, যাদের পরিশ্রমে আজকের এই মাহফিল সফল হলো, সকলের খেদমতগুলোকে আপনি কবুল করে নেন।